আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দেশ দেশান্তর 24 নিউজ থেকে আমি আজিজুল হক রতন সরকার। আচ্ছা কিছুদিন আগে গত ৫ই আগস্ট একটি ফলাও করে একটি খবর প্রচার হয় অনলাইনে যে হাসনাত সার্জিস ওরা কক্সবাজারে পিটার হাসের সাথে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস উনার সাথে সাক্ষাৎ করেছে। আসলে কি সেদিন পিটার হাস বাংলাদেশে ছিলেন বা কক্সবাজারে ছিলেন, তাদের বৈঠক হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক রকম কথা বলেছে। কেন ৫ই আগস্ট উনারা ওই জুলাই সনদের অনুষ্ঠানে না গিয়ে কক্সবাজার চলে গেছেন, ওখানে মিটিং করছেন, এই সেই। মার্কিন সাবেক কূটনৈতিক পিটার হাস জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করার জন্য বাংলাদেশে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে। এর প্রমাণ হিসেবে হযরত শাহজালাল বিমানবন্দরের একটি নথি অনলাইনে প্রচার করা হয়। যোগাযোগ করা হয় নতুন দলটির সঙ্গে গত ৫ আগস্ট বৈঠক করেছেন পিটার হাস এবং তিনি ওই দিন বাংলাদেশ ত্যাগ করেন। পিটার হাস ঢাকায় এসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন এমন অভিযোগও ওঠে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি গত ৫ আগস্ট ওয়াশিংটনে ছিলেন বলে জানান ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ১৪ আগস্ট এএপি একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়, গুজব ছড়াতে তৈরি করা হয় ভিআইপি লাউঞ্জের ভুয়া কাগজ। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহারকারী যাত্রীদের একটি ভুয়া তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৬ আগস্ট প্রথম ছড়ানো হয়। কথিত এই তালিকায় ৫ আগস্ট তারিখ তুলে ধরা হয়। সেখানে লেখা আছে পিটার হাসের নাম। এছাড়া কোন ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন সেটিও উল্লেখ করা হয়েছে। পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট পিটার হাস বাংলাদেশ ছেড়েছেন এমন দাবি করে মোহাম্মদ শহীদউদ্দিন খান নামে একটি এমডি শহীদউদ্দিন খান নামে একটি প্রোফাইল থেকে বাংলা ভাষায় লেখা হয়, পিটার হাস আজ ৫ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ১৯টা ১০ মিনিটে সময় এমিরেটসের ইকে ৫৮৩ ফ্লাইটে করে যাত্রা করার পূর্বে বাংলাদেশেই ছিল। অথচ এনসিপি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যে পিটার হাস আমেরিকায় আছে। কি চরম মিথ্যাচার ও ভয়ঙ্কর অবস্থা আমাদের গণমাধ্যমে। ছি! এই ঘটনায় একটি টিভি চ্যানেলে প্রথম দাবি করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠান বাদ দিয়ে পিটার হাসের সঙ্গে কক্সবাজারে দেখা করতে গেছেন এনসিপির নেতারা। এরপর ফেসবুক এবং এক্সে আরও অনেক অ্যাকাউন্টই এরকম দাবি করা হয়। এনসিপি নেতাদের রাষ্ট্রীয়ভাবে উদযাপিত জুলাই অনুষ্ঠান বাদ দিয়ে পিটার হাসের সঙ্গে কথিত বৈঠক নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথাও বলেছেন অনেকে। কিন্তু পিটার হাস ওই সময় ওয়াশিংটনে ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা ফেসবুকে এক বিবৃতি দিয়ে ৫ আগস্ট জানান, পিটার হাস ওয়াশিংটনে রয়েছেন। পিটার হাস বর্তমানে অ্যাক্সেলারেট এনার্জি নামে একটি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ২০২৫ সালের এপ্রিলের পর একেবারের জন্য বাংলাদেশে যাননি পিটার। তাহলে কিভাবে কি আজগুবি কারবার! এদিকে এনসিপি বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যে পিটার হাস যুক্তরাষ্ট্রে আছেন। এটি এমন চরম মিথ্যাচার যা আমাদের গণমাধ্যমের ভয়াবহ অবস্থাকে প্রতিফলিত করে। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলা সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, পিটার হাসের সঙ্গে বৈঠকের যে কথা বলা হচ্ছে সেটি গুজব এবং ভিত্তিহীন। ভুয়া যাত্রী তালিকা। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এএফপিকে বলেছেন, যে ভিআইপি যাত্রীদের তালিকা ছড়ানো হয়েছে এটি সম্পূর্ণ ভুয়া। কাগজটি বিশ্লেষণ করে দেখা গেছে এটি জাল ও নকল।
যে বা যারা এটি বানিয়েছে তারা কাগজের শুরুতেই ভুল লিখেছে। তারা অফিসিয়াল নাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জায়গায় লিখেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। অর্থাৎ বেসামরিকের জায়গায় লিখেছে বেসরকারি। কাগজে শাহরিয়ার চৌধুরী নামে একজনের নাম দেওয়া হয়েছে, যাকে উল্লেখ করা হয়েছে বিমানবন্দরের সহকারী পরিচালক হিসাবে। কিন্তু বিমানবন্দরের কর্মকর্তাদের তালিকায় এমন কারো নাম নেই। এছাড়াও ওই কাগজে বলা হয় এমিরেটসের ফ্লাইট 583 গত 5 আগস্ট সন্ধ্যা 7:10 ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে গেছে। কিন্তু ওই দিন এই ফ্লাইট সকাল 10:52 ঢাকা ত্যাগ করে। এছাড়াও অন্য যেসব ফ্লাইটের তথ্য ছিল সেগুলোতেও ভুল পাওয়া যায়। এমনকি এতে উল্লেখিত যাত্রীর নামের বানান ভুল করা হয়েছে, পদবিতে উল্লেখ করা হয়েছে ভুল তথ্য। উদাহরণ হিসাবে ওই যাত্রীর তালিকায় মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী নামে একজনকে নৌপরিবহন মন্ত্রণালয় কর্মকর্তা হিসাবে উল্লেখ করা হয়েছে, অথচ 2022 সালের 22 মে তাকে আরেক মন্ত্রণালয়ে বদলি করা হয়। এ হলো আমাদের বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা। আসলে কোত্থেকে যে ভুয়া এত কিছু বলে, আমি তখনই একটি ফেসবুক কমেন্টে আমি বলেছিলাম এটা সম্পূর্ণ ভুয়া। তাই হয়েছে। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।